নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কুমড়ো শাক বাটা। এর জন্য আমি কচি কচি কুমড়ো শাক নিয়ে নিয়েছি, আর একটু হাতে করে ভালো করে ধুয়ে একটু হাতে করে রগড়ে নিয়েছি, যাতে কুমড়ো শাকের ওপরে যে যেগুলো আঁশগুলো থাকে কাঁটার মতন, সেগুলো যাতে চলে যায়। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি 4 চামচের মতন সর্ষের তেল। উনানে কড়াই বসিয়ে দিয়ে আমি 4 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজ রসুন কেটে রেখে দিয়েছি। আর পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি আমি 10-12 কোয়া রসুন নিয়েছি, আর একটা বড় পেঁয়াজ নিয়েছি, এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি শুকনো লঙ্কা দুটো ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের মতো কালো জিরে। এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দেব। এগুলো 1-1.5 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব। কুমড়ো শাক আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো ভাজা হয়ে গেলে এরপর দিয়ে ভালো করে একটু কুক করে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। পেঁয়াজ রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়ো শাক কাটাটা দিয়ে দেবো, যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুমড়ো শাকগুলো। এবার আমি এগুলো কড়াইতে দিয়ে দেব। আঁচটা আমি এই সময় কম করে রাখবো। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার 3 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। এই সময় আঁচটা কম করে রাখতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই সময় একটু আঁচটা একদম কম করে রাখতে হবে, নাহলে শাকের কালারটা ফেড হয়ে যেতে পারে, এতে দেখতে ভালো লাগবে না। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, নেড়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেব। আমি 3 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর ঢাকনা চাপা খুলে আর একটু নেড়ে দেব। শাকগুলো আর একটু সিদ্ধ হবে, সেই জন্য আবার একটু 3 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এরকম করে মাঝে একবার খুলে নেড়ে দিতে হবে, তাহলে ভালো করে শাকটা সিদ্ধ হবে সব দিকটা। আবার ঢাকনা চাপা দিয়ে 3 মিনিটের মতন আমি রান্না করে নেব। এবার রান্নাটা হয়ে গেছে, আমি বেটে নিয়েছি। রান্নাটা পুরো আমার রেডি হয়ে গেছে। কুমড়ো শাক বাটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে।